হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা এসএলএসটি সংক্রান্ত একটা ছোট্ট আপডেট নিয়ে আমরা আজকের এই ভিডিওটায় আলোচনা করতে চলেছি। যেটা হচ্ছে যে আমরা তো অলরেডি জেনেছি যে 9-10 2016 এর প্যানেল ক্যান্সেল হয়েছে, সেটা কিন্তু আমরা সবাই জানি এবং এই নিয়ে এটাই এখন সবথেকে বড় নিউজ। এবং সবাই চাইছে যারা আর কি এই 2016 প্যানেলে যারা যোগ্য ক্যান্ডিডেট ছিল তারা তাদের সসম্মানে আবার নিজের পজিশনে ফেরত যাক, এটাই সবাই এখন চাইছে। কিন্তু তা সত্ত্বেও আমাদের কিছু এখন যে কন্ট্রোভার্সি তৈরি হচ্ছে, যে আজকে যদিও তোমার সুপ্রিম কোর্টে তোমার অ্যাপিল হয়েছে, এটার জন্য রাজ্য সরকারের তরফ থেকে আমাদের অ্যাপিল করেছে যে যারা যোগ্য ক্যান্ডিডেট তাদেরকে তাদের যে চাকরি তারা যেন ফেরত পায়, এটার জন্য সুপ্রিম কোর্টে অ্যাপিল হয়েছে। এবং হিয়ারিং এর ডেট যদিও এখনো ডিক্লেয়ার করা হয়নি, ঠিক আছে, তো যাই হোক হিয়ারিং এর ডেট হবে এবং সুপ্রিম কোর্টে কি রায় হবে সেদিকেই সবাই এখন তাকিয়ে আছে। তো যদি সুপ্রিম কোর্টের রায় যদি স্টে দেয় তাহলে খুবই ভালো কথা, আর যদি স্টে না দেয় তাহলে কিন্তু ওখানে যেটা বলা হয়েছে যে ওএমআর পুনর্মূল্যায়ন করার কথা যেটা বলছে, কিছু কিছু মানে বিচারক বলছেন যে এটা ওএমআর পুনর্মূল্যায়ন আর করার মতো কোনো পজিশন নেই, কারণ যে সংস্থাকে এই দায়িত্ব দেওয়া হয় সেই সংস্থাই তো এখানে মানে একদম জাল মানে ফ্রড, সেটা কিন্তু পরে প্রমাণিত হয়েছে। তো সেহেতু নতুন করে পুনর্মূল্যায়নের করা খুবই মুশকিল। তো যদি সুপ্রিম কোর্ট কোনোভাবে কোনো রাজ্য সরকার কোনো কিছু ভাবে কোনো অ্যাঙ্গেল থেকে যদি স্টে করাতে পারে তাহলে খুব ভালো, যারা যোগ্য ক্যান্ডিডেট তারা নিজের জায়গায় ফেরত যাবে। কিন্তু যদি সেটা না করা যায় কিন্তু যদি সেটা না করা যায় বা সুপ্রিম কোর্ট থেকে স্টে না আসে, তাহলে যদি এক্সাম আবার এক্সাম নিতে হয়, ঠিক আছে, তাহলে কিন্তু পুনরায় এক্সাম যদি নেয়, তার সাথে যে নতুন ক্যান্ডিডেট আছে তারাও কিন্তু এক্সাম অনেক দিন হয়নি 2016 পর থেকে তারাও কিন্তু এক্সামের জন্য অনেক কিন্তু বিক্ষোভ চলছে। তো সেটাও কিন্তু একটা এক্সাম হওয়ার মানে করাতে হবে। যদি এমন হয়ে যায় যে 2016 এর এক্সাম আবার নতুন করে নিতে হচ্ছে, তখন কিন্তু নতুন ক্যান্ডিডেটরাও কিন্তু আবার এক্সাম, নতুন ক্যান্ডিডেটদের যে নিউ নোটিফিকেশন সেটাও কিন্তু আবার বের করার কিন্তু একটা প্রেশার আসবে। তো সেহেতু যদি এরকম পসিবিলিটিস আসে, এখন বলা যাচ্ছে না কি হবে, কিন্তু যদি এরকম কোনো পসিবিলিটিস আসে তাহলে কিন্তু যে নতুন এবং পুরাতন সকলকে নিয়ে যদি একটা বড় ভ্যাকেন্সি নিয়ে, যদি পুরনো 24,000 এখনকার নতুন 24,000 এরকম 48-50,000 ভ্যাকেন্সি নিয়ে যদি একটা বড় ভ্যাকেন্সি নিয়ে যদি একটা কম্বাইন করে যদি এসএলএসটি হয়, তাহলে কিন্তু নতুনদের প্রিপারেশন যাদের হয়ে আছে ভালো, যাদের হয়নি যারা শুরু করেছে তাদের কিন্তু আবার জোর কদমে প্রিপারেশন কিন্তু শুরু করতে হবে। ঠিক আছে, এটার জন্য আজকে ভিডিও। যদি এরকম কোনো পসিবিলিটিস বা এরকম কোনো সুযোগ শুরু হয়ে যায়, সুযোগের কোনো রাস্তা খুলে যায় যে পরীক্ষা এখনই এসএলএসটি হবে সবার একসাথেই হোক, বা যদি আলাদা নতুন নোটিফিকেশন হয় সেটাও আলাদা ব্যাপার, কিন্তু যদি এখনই একসাথেও এক্সাম হয় তাহলেও কিন্তু তোমাদের প্রিপারেশন কিন্তু তাড়াতাড়ি স্টার্ট করতে এবং জোর কদমে শুরু করতে হবে। তাছাড়াও এই যে ভোট চলছে, ভোটের কিন্তু রেজাল্ট ডিক্লেয়ারের পরেই কিন্তু পিএসসি অ্যাসিস্ট্যান্ট টিচারের যে গেজেট আমরা পেয়েছি তার কিন্তু নোটিফিকেশন ক্লিয়ার একদম আসবেই। সেটা কিন্তু একটা নিউজ পেপারেও কিন্তু এটা এই খবরটা এসেছিল যে ভোটের পরেই কিন্তু পিএসসি অ্যাসিস্ট্যান্ট টিচারের যে নোটিফিকেশন সেটা কিন্তু আসবে। অর্থাৎ আমাদের কিন্তু দুটো প্রিপারেশন নিয়েই রাখতে হবে, মানে কাছাকাছি প্রিপারেশন প্রায়, তবুও আমাদের প্রিপারেশন কিন্তু এসএলএসটির জন্য সুপার ভাবে স্টার্ট করতে হবে। ঠিক আছে, এবং আমরা তাছাড়া আর একটা আমাদের এখানে ডিক্লারেশন ছিল যে আমাদের নতুন করে আমাদের কিছু জন অনলাইন ক্লাসের জন্য বলেছে। তো অনলাইন ক্লাস যদি তোমরা করতে চাও এসএলএসটি 9-10 এর, তো অবশ্যই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে শো করছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করবে। আমরা কিন্তু এসএলএসটি 9-10 এর নতুন ব্যাচ স্টার্ট করব। ঠিক আছে, তো যারা যারা ইন্টারেস্টেড তারা কিন্তু অবশ্যই এখানে নক করবে। আর একটা কথা, যে বারবার বললাম যে কিন্তু সামনে কিন্তু অনেক পসিবিলিটিস আছে যে একটা শুধু নিউ নোটিফিকেশন হতে পারে, তাও যদি না হয় একসাথে যদি কম্বাইন করে হয় সেটাও হতে পারে, অ্যাসিস্ট্যান্ট টিচার পিএসসি সেটাও রিক্রুটমেন্ট হতে পারে। তো এখানে অনেকগুলো কিন্তু সামনে পসিবিলিটিস আছে এক্সাম হওয়ার। সেহেতু প্রিপারেশন কিন্তু এখানে হাল ছাড়লে হবে না, প্রিপারেশন কিন্তু নিতে শুরু করতে হবে এবং খুব জোর কদমে খুব তাড়াতাড়ির মধ্যে কিন্তু আমাদেরকে কমপ্লিট করতে হবে। তো যারা যারা ইন্টারেস্টেড অনলাইন ক্লাসে আমাদের ব্যাচে জয়েন করতে তারা অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করবে। তো এটাই ছিল আজকে ভিডিওর বক্তব্য। আজকে ভিডিও অবধি, থ্যাংক ইউ।